যখন কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট একটা সিস্টেমেটিক হয়, রেগুলার অ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে, সেই অ্যারেঞ্জমেন্টের কোনো রকম যদি পরিবর্তন ঘটে বা কোনো রকম অ্যাটমের বা আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো জিনিসের কোনো যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই রেগুলারিটি মেনটেন হয় না। তখন কিন্তু তাদের কি হয়, বিশৃঙ্খল অবস্থা একটু সৃষ্টি হয়, যার জন্য ডিফেক্টের ফর্মেশন করবে। তো সেই ডিফেক্ট সম্পর্কে আমরা আগে জানি। ধরলাম একটা ল্যাটিসের মধ্যে হচ্ছে এ বি মাইনাস এ প্লাস বি মাইনাস, রেগুলার অ্যারেঞ্জমেন্টের অবস্থানটা আমরা দেখাচ্ছি, তারপরে বলছি। এটা হচ্ছে তার কি একটা ক্রিস্টাল নিলাম, যাতে হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকভাবে অবস্থান করেছে। এ বি এই একটা ক্রিস্টাল যার রেগুলার অ্যারেঞ্জমেন্টটা ঠিক এই রকম। তো এই অবস্থায় যদি অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস তারপর বি মাইনাস, তারপর এ প্লাস আবার বি মাইনাস, এবং কন্টিনিউ করতে থাকবে এটা, ঠিক আছে। ঠিক একই রকমভাবে বি মাইনাস এ প্লাস, এইভাবে অ্যারেঞ্জমেন্টটা দীর্ঘস্থায়ী আর হচ্ছে কন্টিনিউ চলবে। তো এখানে যদি ধরলাম এ প্লাস আয়নটা হচ্ছে মিসিং হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি হবে, মিসিং যখন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাটিসের যে রেগুলারিটি সেটা ইরেগুলার হয়ে যাবে, যার ফলে কি হয়, ল্যাটিসের মধ্যে একটা ডিফেক্ট সৃষ্টি হবে। যদি কণার মিসিং হয় সেই ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। ওকে, আবার যদি ধরলাম যে এ প্লাস ক্যাটায়ন পুরো টোটালটাই লাইন বরাবর কি হয়েছে, মিসিং হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে লাইন ডিফেক্ট। আর যদি একটা কোনো রকমের অ্যাটম বা পার্টিকেল যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে তাকে আমরা কি বলবো, বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট। তাহলে আমরা কি কি জানলাম, এক হচ্ছে লাইন ডিফেক্ট, দুই হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। এখানে দেখো পয়েন্ট ডিফেক্ট বলতে যে কোনো একটা পার্টিকেল বা যে কোনো একটা ক্যাটায়ন বা যে কোনো একটা অ্যানায়ন মিসিং থাকবে ল্যাটিস থেকে, এবং ল্যাটিসের যে রেগুলারিটি সেই রেগুলারিটি নষ্ট হবে, যার ফলে ইরেগুলার হয়ে যাবে। হ্যাঁ, যার জন্য ল্যাটিসের মধ্যে ডিফেক্টের সৃষ্টি হয়, তাকে আমরা পয়েন্ট ডিফেক্ট বলবো। আর যদি ঠিক এইরকম হয় যে একটা লাইন বরাবর সবকটাই হচ্ছে অ্যাটম বা পার্টিকেল বা ক্যাটায়ন বা অ্যানায়ন, এইগুলো যদি মিসিং হয়ে যায়, অর্থাৎ ওই স্থানে অবস্থান না করে, সেই ক্ষেত্রে আমরা তাকে লাইন ডিফেক্ট বলবো। তো আমাদের এখানে দেখো যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে কি পয়েন্ট ডিফেক্ট, অর্থাৎ বিন্দু ঘটিত ত্রুটি, যা আমাদের সিলেবাসে আছে আর যেটাকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এরপর দেখো ক্রিস্টাল ডিফেক্ট কত ধরনের হবে। আমরা আগে বললাম যে পয়েন্ট ডিফেক্ট, যদি টাইপ বলি আমরা, টাইপস কতগুলো হবে, এক হচ্ছে কি পয়েন্ট ডিফেক্ট, দুই কি লাইন ডিফেক্ট, তিন হচ্ছে প্লেন ডিফেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, প্লেন, কোনো একটা প্লেনের কি অসম্পূর্ণতা থাকবে, যা হচ্ছে কি করবে, ডিফেক্টের ফর্মেশন করবে। তো আমরা যেটা করব তা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করব।
তো এখানে আবার দেখো পয়েন্ট ডিফেক্ট আবার হচ্ছে কত ধরনের হয়। পয়েন্ট ডিফেক্ট আবার দুই ধরনের হয়, একটা কি স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আর দ্বিতীয় হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তাহলে কত ধরনের হচ্ছে পয়েন্ট ডিফেক্ট? পয়েন্ট ডিফেক্ট হচ্ছে দুই ধরনের, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আর হচ্ছে কি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আজকে আমরা যেটা জানবো তা হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আমরা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সম্পর্কে আলোচনা করব। তো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখো, স্টয়চিওমেট্রিক যে ডিফেক্ট সেই ডিফেক্টটা কি এবং তার সম্পর্কিত কত ধরনের ডিফেক্ট দেখা যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে বলি স্টয়চিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে দেখো স্টয়চিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে কোন ক্রিস্টালের ডিফেক্টের আগে তার ফর্মুলা ধরলাম AB2 ছিল, এটা হচ্ছে কি B4 বা আগে। ডিফেক্টের পর তার ফর্মুলা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, অর্থাৎ একই রকম থাকবে। এখানে কোনো রকমের ফর্মুলার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন একটা নির্দিষ্ট থাকবে, কোনো পরিবর্তন হয় না, ডিফেক্টের পরও স্থির থাকে। তাহলে কি বলতে পারি? কেমিক্যাল কম্পোজিশন সেম হবে বা একই থাকবে, ঠিক আছে। আর কি হবে? পজিটিভ বা নেগেটিভ আয়ন্সের সংখ্যাগত পরিবর্তন, অর্থাৎ আয়ন্সের সংখ্যানুপাত বা স্টয়চিওমেট্রিক হবে। তাহলে কি একটা পজিটিভ বা নেগেটিভ আয়ন তাদের যে সংখ্যা মানের যে পরিবর্তন বা মিসিং হয়ে যাওয়া বা অন্য কোনো স্থানে চলে যাওয়া ল্যাটিসের ক্ষেত্রে, তাদের যে সংখ্যা পজিটিভ আর নেগেটিভ আয়নের যে সংখ্যা অনুপাত সেটা স্টয়চিওমেট্রিক হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভাবে হবে। যেমন যদি আমরা ধরে নিই Na+Cl-, এই NaCl এর ল্যাটিসে কিন্তু একটা যদি ক্যাটায়ন মিসিং থাকে Na+, ঠিক সেই রূপ হচ্ছে তাদের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার জন্য একটা কিন্তু Cl- মিসিং থাকবে। এটাই বলছি যে স্টয়চিওমেট্রিক পরিবর্তন। ওকে, তো এই ল্যাটিস এই ডিফেক্ট সম্পর্কে আরেকটা কি বলতে পারি আমরা? এই ডিফেক্ট হচ্ছে একটি সহজাত, কেলাসের সহজাত ধর্ম। এটা ক্লাসের হচ্ছে সহজাত ধর্ম। আর কি দেখো, এখানে ক্লাসের সহজাত ধর্ম, তো এখানে কি উষ্ণতার পরিবর্তন যদি ঘটায়, উষ্ণতা বৃদ্ধি করলে একটা ল্যাটিস আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সিতে আছে, 0 ডিগ্রি কেতে আছে। সেই ক্ষেত্রে ল্যাটিসের মধ্যে কোনো রকমের পরিবর্তন ঘটে না, তাদের রেগুলারিটি বজায় থাকবে, তাদের যে কণাগুলোর একটা সিস্টেমেটিক বিন্যাস গঠন থাকবে। তো সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। যদি উষ্ণতা বৃদ্ধি করতে থাকি আমরা পরম উষ্ণতা থেকে, তখন উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ওই ক্রিস্টালের কি হয়, ক্রিস্টালের মধ্যে একটা ডিফেক্টের সৃষ্টি হবে, সেই ডিফেক্টগুলো সৃষ্টি হয়। ঠিক একই রকম ভাবে স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে উষ্ণতা বা উত্তাপের বৃদ্ধির সাথে সাথে কি হয়, ডিফেক্টের সৃষ্টি হয়। উত্তাপের বৃদ্ধির সাথে এই ত্রুটি সৃষ্টি হয়, এই ত্রুটিটি কি হয়, সৃষ্টি হয়।
যার জন্য আমরা এই যে ডিফেক্টটাকে আমরা কি বলবো, থার্মোডাইনামিক্যালি থার্মোডাইনামিক ডিফেক্ট। তাহলে আমরা কি বলবো, সেই ত্রুটিটাকে থার্মোডাইনামিক ডিফেক্ট। অর্থাৎ এদের আরো একবার বলছি, স্টয়চিওমেট্রিক ডিফেক্টিভ হচ্ছে কি, এদের কেমিক্যাল কম্পোজিশনের কোনো রকমের পরিবর্তন ঘটবে না, পজিটিভ বা নেগেটিভ আয়নের যে সংখ্যা অনুপাত তাদের পরিমাণটা ঠিক থাকবে। আর কি এটা হচ্ছে ক্লাসের হচ্ছে সহজাত ধর্ম একটা। আর উত্তাপের বৃদ্ধির সাথে সাথে কি হয়, এদের ত্রুটির বৃদ্ধি ঘটে, যার জন্য আমরা এটাকে থার্মোডাইনামিক্যাল ডিফেক্টও বলতে পারি। ওকে, এরপরে আমরা আসছি, দেখো এরপরে আমরা যেটা পড়ব, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আবার কত ধরনের হয়। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কত ধরনের হয়। দেখো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আবার দুই ধরনের হয়। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দুই ধরনের হয়, এক হচ্ছে কি স্কটকি ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট বা শর্টকি ডিফেক্ট, আর একটা হচ্ছে কি ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তাহলে আমরা কি কি জানলাম, স্কটকি ডিফেক্ট আর হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এই দুটো ডিফেক্ট সম্পর্কে আমরা পড়ব। তো এখানে বলে রাখি যে এই স্কটকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট বলার আগে দেখো, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে সাধারণত হচ্ছে ভ্যাকেন্সি ঘটিত, অর্থাৎ ভ্যাকেন্সি ডিফেক্টের জন্য যে ডিফেক্টটা দেখাবে, ভ্যাকেন্সি বলতে কি অসম্পূর্ণতা, সেটা যে কণার হচ্ছে অসম্পূর্ণতা জনিত যে ডিফেক্ট তাকে আমরা ভ্যাকেন্সি ডিফেক্ট বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারস্টিটিয়াল সাইট ডিফেক্ট। একটু করে বলে রাখি জিনিসগুলো, এটা পরে আসছি, ঠিক আছে, এটা পরে আসছি। ভ্যাকেন্সি ডিফেক্ট, দেখো ভ্যাকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে যদি একটা ল্যাটিস আমরা কল্পনা করে নিই, এই ক্ষেত্রে কি হবে, পজিটিভ এই কণাগুলো আছে এ বি এ বি এবি এবি ল্যাটিসের মধ্যে, হ্যাঁ, এইখানে দেখো এই এই জায়গাতে কি হবে, এ হওয়ার দরকার ছিল, সেটা কি হচ্ছে মিসিং হয়ে গেছে, অসম্পূর্ণতা সৃষ্টি হয়েছে, যার জন্য যে ডিফেক্টটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভ্যাকেন্সি ডিফেক্ট। বোঝা গেল? আবার কি হতে পারে, এইখানে থাকা যে যে এ এ যে কণাটা ছিল, সেই কণাটা যদি তার ইন্টারস্টিটিয়াল সাইটে অবস্থান করে, অর্থাৎ ওই ল্যাটিস থেকে পরিত্যাগ হলো না, কিন্তু ওই ল্যাটিসের মধ্যেই অবস্থান করলো। কোথায় অবস্থান করলো? তার ইন্টারস্টিটিয়াল সাইটের মধ্যে, অর্থাৎ ভয়েডের মধ্যে অবস্থান করলো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ডিফেক্টটাকে কি বলবো, সেই ডিফেক্টটাকে তখন আমরা বলবো ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট। সেই ক্ষেত্রে আমরা সেই ডিফেক্টটাকে কি বলবো, ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট। তাহলে দেখো স্টয়চিওমেট্রিক ডিফেক্টের দুটো ভাগ আবার বেরিয়েছে, একটা কি ভ্যাকেন্সি ডিফেক্ট আর একটা হচ্ছে ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট। দেখো ভ্যাকেন্সি ডিফেক্টটা হচ্ছে কণার যদি অসম্পূর্ণতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি ডিফেক্ট। আর ইন্টারস্টিটিয়াল ডিফেক্টটা কি, যেখানে হচ্ছে কণাটা ওই যে ল্যাটিস থেকে সম্পূর্ণভাবে পরিত্যাগ হবে না, ওই ল্যাটিসেই থাকবে। কোথায় থাকবে? ইন্টারস্টিটিয়াল সাইটে অবস্থান করবে, তখন আমাদের হয়ে যাবে কি ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট। বোঝা গেল? তো এই যে ডিফেক্টগুলো আমি বললাম, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট, এইগুলো কিন্তু কণা যখন মিসিং থাকবে বা কণা যখন ইন্টারস্টিটিয়াল সাইটে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিফেক্টগুলো আমরা দেখতে পাবো।
যদি আয়নিক ক্রিস্টাল হয়ে যায় তখন কিন্তু আবার কি দেখব, তখন দেখব স্কটকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তো এখানে ভ্যাকেন্সি ডিফেক্ট বা ইন্টারস্টিটিয়াল ডিফেক্ট কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই আমরা আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যদি দেখি তাহলে স্কটকি ডিফেক্ট আর কি হবে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট সম্পর্কে আলোচনা করি। এই দুটো ডিফেক্টকে আমরা পাশাপাশি রেখে আমরা কি করব, আলোচনাটা চালিয়ে যাব, যাতে আমরা ক্লিয়ার করে জিনিসটা বুঝতে পারি। প্রথমে বলি, দেখো স্কটকি ডিফেক্টে হচ্ছে তোমার কি হবে, স্কটকি ডিফেক্ট হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন বা অ্যানায়নের অসম্পূর্ণ জনিত কি হবে ত্রুটি। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের অসম্পূর্ণতা জনিত ত্রুটি, অর্থাৎ ক্যাটায়নও যদি মিসিং থাকে বা অ্যানায়নও যদি মিসিং থাকে সেই ক্ষেত্রে যে ত্রুটি হবে সেটা হবে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, অবশ্যই আয়নিক ক্রিস্টাল। ওকে, আর কি আর হবে, দেখো যদি আমরা উদাহরণ হিসেবে ধরে নিই Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Na প্লাস। দেখো বারবার একই রকম জিনিস আঁকছি তো এই জন্য হয়তো তোমাদের বোরিং লাগবে, দেখে নাও, কিন্তু না আঁকলে জিনিসটা ভালোভাবে আমরা বুঝতে পারবো না। তাই ল্যাটিসটাকে আমরা যতটা সম্ভব বোর্ডে দেখানোর চেষ্টা করছি। বুঝা গেল? দেখো এখানে কিন্তু সোডিয়াম প্লাস থাকার কথা, সেটা কিন্তু মিসিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যে ডিফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি কি বলবো, এটাকে আমরা স্কটকি ডিফেক্ট বলবো। আবার এখানে একটা জিনিস বলার আছে, দেখো যখন পজিটিভ হচ্ছে ক্যাটায়নটা মিসিং হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ মিসিং গেছে, ফলে কি হয় নেগেটিভ আয়নটি রয়ে যাবে, ফলে তাদের ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা বজায় থাকবে না, তখন কিন্তু স্কটকি ডিফেক্ট প্রযোজ্য হবে না। তাই কি হচ্ছে, তাই এখানে ক্যাটায়ন যখন মিসিং হবে তার সমসংখ্যক হচ্ছে অ্যানায়নও মিসিং হয়, সেটা স্টয়চিওমেট্রিক ভাবে কি মিসিং হবে। বোঝা গেল? আমি বলতে চাইছি এখানে যদি এখানে তো কি এখানে একটা Na প্লাস মিসিং আছে, তাহলে Na প্লাসের জন্য আরেকটা কিন্তু ক্লোরিন মিসিং থাকবে, এখানে কি ক্লোরিন মাইনাস, একটা ক্লোরিন মাইনাস মিসিং থাকবে, না হলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকবে না। বোঝা গেল? এরপর আমরা দেখো আর যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের সংজ্ঞাটা আগে জেনে নিই। ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে দেখো শুধুমাত্র দেখো আয়ন্স বলবো, কিন্তু এটা প্রধানত পজিটিভ আয়ন্স কোথায় অবস্থান করবে, পজিটিভ আয়ন কিন্তু সম্পূর্ণভাবে পরিত্যাগ হয়ে চলে যাবে না ল্যাটিস থেকে। পজিটিভ আয়নটা অর্থাৎ ক্যাটায়নটা কি তার যে জেনারেল যে সিচুয়েশন অর্থাৎ জেনারেল যে পজিশন সেই পজিশনে থাকবে না, তা কি হবে ইন্টারস্টিটিয়াল সাইডে গিয়ে অবস্থান করবে। দেখো এখানে A প্লাস B মাইনাস, A প্লাস B মাইনাস, B মাইনাস, এখানে কিন্তু A প্লাস কি হয়েছে অন্য জায়গায় চলে যাচ্ছে, দেখাচ্ছি কোথায় যাচ্ছে। দেখো এখানে যে পজিটিভ ক্যাটায়নটা কি মিসিং ছিল সেটা কোথায় চলে যাবে, ইন্টারস্টিটিয়াল সাইটে অবস্থান করবে। এটা হচ্ছে কি ইন্টারস্টিটিয়াল সাইট, ইন্টারস্টিটিয়াল সাইট বা অন্তঃস্থানীয় অবস্থানে অবস্থান করবে। বোঝা গেল? তাহলে কি এখান থেকে ক্যাটায়নটা সম্পূর্ণভাবে মিসিং থাকবে না, ওই ল্যাটিসের মধ্যে অবস্থান করবে, ফলে কি হবে এই যে ল্যাটিসের ঘনত্বটা অনেকটা বৃদ্ধি পাবে। পরের স্টেপগুলোতে আমরা আসছি। দেখো
দেখো স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়নের কি হচ্ছিল, ক্যাটায়ন বা অ্যানায়ন কিন্তু মিসিং হয়ে যাচ্ছিল, ফলে ল্যাটিসের রেগুলারিটি কি মেনটেন্স হচ্ছিল না। আর হচ্ছে কি তাদের যে ঘনত্ব ছিল সেই ঘনত্বেরও কিন্তু একটা পরিবর্তন ঘটবে, ঘনত্ব আগের তুলনায় অনেকটাই হ্রাস করবে। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে এদের কিন্তু কোনো কণা বা পজিটিভ ক্যাটায়ন ল্যাটিস থেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ হচ্ছে না, ওটা ল্যাটিসের ইন্টারস্টেডিয়াল সাইটেই অবস্থান করছে, ফলে কি হবে, এদের ঘনত্বটা অনেক বেশি হবে। বোঝা গেল আগের থেকে? তাহলে আমরা কি বলবো, ডেনসিটি বা ঘনত্ব আগের তুলনায় হ্রাস পাবে। ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি হবে, উল্টোটা, ঘনত্ব আগের তুলনায় বৃদ্ধি পাবে, বোঝা গেল? আর কি, দেখো স্কটকি ডিফেক্ট কিন্তু ল্যাটিসের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা ক্রিস্টালের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ক্রিস্টালের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার উপর স্কটকির প্রভাব কোনো রকম থাকবে না। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর একটা প্রভাব বিস্তার করে। সেটা কেমন হবে দেখো, প্রভাব ফেলবে না। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি হবে, প্রভাবিত হয়, যেটা কি হবে, প্রভাবিত হবে, অর্থাৎ বৃদ্ধি পায়। বোঝা গেল? ক্রিস্টালের যে আগে ডিফেক্ট হওয়ার, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হওয়ার আগে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ছিল তার যা মান ছিল, ফ্র্যাঙ্কেল ডিফেক্টের পর কিন্তু তার মানের পরিবর্তন ঘটবে, সেটা বৃদ্ধি পাবে। এবারে আমরা যদি স্কটকি ডিফেক্ট কাদের ক্ষেত্রে দেখা যায় কতগুলো উদাহরণ দিই, তাহলে কি হবে, NaCl, NaBr, KCl, KBr, AgBr। তো এখানে লক্ষ্য রাখো, দেখো সবকটাই কিন্তু এদের বেশিরভাগই হচ্ছে কি, ক্ষারীয় ধাতু। ক্যাটায়ন গুলো কি আছে, ক্ষারীয় ধাতু, আর হচ্ছে ক্লোরাইড, যেটা হচ্ছে হ্যালোজেন বলো। তো যাই হোক, এনায়নের দিকটা আমি বলছি না, আমি বলছি কি যে সোডিয়াম যে প্লাস বা K প্লাস বা সিজিয়ামের যে প্লাস, সেইগুলো সবকটাই কিন্তু ক্ষারীয় ধাতু, যেগুলো হচ্ছে সাইজ অনেকটাই যে অ্যানায়নের সঙ্গে প্রায় সেম হবে। অর্থাৎ এদের সাইজের যে পরিবর্তন সেটা ঠিকঠাক যে বেশি হয়ে যায় তা না, অ্যাপ্রক্সলি সেম হয়। বোঝা গেল? আর এদের যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে কি হবে, AgBr, ZnS, এদের কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের সাইজটা অনেক ডিফারেন্ট হয়। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা বলবো যে স্কটকি ডিফেক্টের শর্তগুলো কি, বা কি কি কারণে স্কটকি ডিফেক্ট আমরা দেখতে পাবো, আর হচ্ছে কি কি কারণে যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টগুলো আমরা দেখতে পাই, সেই কারণগুলো দেখি। দেখো, কখন কোনো ক্রিস্টাল স্কটকি ডিফেক্ট দেখাবে, অবশ্যই সেই ক্রিস্টালটিকে কি হতে হবে, আয়নীয় হতে হবে, আয়নীয় যৌগ হতে হবে ক্রিস্টালকে, তখনই কিন্তু আমরা স্কটকি ডিফেক্ট দেখব। দ্বিতীয় নম্বর কি হবে, এদের কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে, অনেক বেশি, ঠিক আছে।
কোঅর্ডিনেশন বেশি হলেই কিন্তু তাদের ক্ষেত্রে আমরা স্কটকি ডিফেক্ট দেখব। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে পজিটিভ আয়ন আর হচ্ছে নেগেটিভ আয়ন, এদের সাইজের কিন্তু কোনো যে বিশাল পরিবর্তন তা হবে না, অলমোস্ট এদের সাইজ কি হবে, প্রায় সেম থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম যে আয়নীয় যৌগ হতে হবে কোঅর্ডিনেশন নাম্বারটা কি বেশি হতে হবে, পজিটিভ বা নেগেটিভ আয়নের যে সাইজ সেটা প্রায় অলমোস্ট সেম হতে হবে। তো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যাবে ল্যাটিসগুলো কখন? এক হচ্ছে কি আয়নীয় যৌগ হতে হবে, আয়নীয় যৌগ হতে হবে। দু নাম্বার হচ্ছে এদের কোঅর্ডিনেশন নাম্বার CN দিয়ে লিখছি, কোঅর্ডিনেশন নাম্বার এর মান কি হয়, কম হয়। কাদের থেকে কম হবে? যে স্কটকি ডিফেক্ট যারা দেখায় যে সমস্ত ক্রিস্টাল তাদের থেকে অনেকটা কম হয়। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে এদের পজিটিভ আয়নের সাইজ অনেকটাই কম হবে নেগেটিভ আয়নের সাইজের তুলনায়, যার ফলে এরা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখাবে। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা জানলাম স্টয়চিওমেট্রিক ডিফেক্টের কি কি ভাগ বা কি সম্পর্কে তা দেখলাম। এবারে দেখো একটা তোমাদের কোশ্চেন দিয়ে রাখি, যেটা তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করবে, যা তোমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করবে। 1 নম্বর কি? AGBR এর মধ্যে কোন ধরনের ত্রুটি দেখায়? দ্বিতীয় কোশ্চেনটা কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ক্ষার ধাতুর বিশুদ্ধ হ্যালাইডগুলি ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখায় না কেন? তাহলে এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।